ওকে, ওয়েলকাম করছি আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিও টপিক আপনারা দেখেই বুঝতে পারছেন, এটা হচ্ছে স্যাস এসইও স্ট্র্যাটেজি 2026। এবং আমরা আগে যে স্যাস এসইও করতাম এবং বর্তমানে সম্পূর্ণ যে নতুন যে স্যাস এসইও আসছে, সো এটাই আজকে আমি তুলে ধরবো। সো এই ভিডিওতে মূলত আমরা দেখব যে কিভাবে আমরা নতুন স্যাস এসইও করব এবং ওল্ড যে স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজি এখন কেন কাজ করে না। তো এগুলো নিয়েই মূলত আমরা এক কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে স্লাইড নাম্বার 1 এবং দ্য বিগ প্রবলেমটা কি? মোস্ট অফ দ্য এসইও কি করতেছে, কোম্পানিগুলো ট্রেডিশনাল যে এসইওটা ছিল সেই ট্রেডিশনাল সেই এসইওটা কি করতে তারা ফলো করতেছে। এর ফলে কি হচ্ছে, তাদের ট্রাফিক আসছে না, তাদের কোনো প্রকার ফ্রি সাইন আপ আসছে না, তাদের ডেমো কোনো প্রকার কল বুক হচ্ছে না, ডেমো এবং পেইড সাবস্ক্রিপশন কোনো কিছু নিচ্ছে না। সো আলটিমেটলি কি হচ্ছে যে আপনার ট্রেডিশনাল যে এসিওটা ছিল সেই ট্রেডিশনাল এসিওটার ফলে কি হচ্ছে, আপনার ট্রাফিক আসছে কিন্তু আপনার ট্রাফিকটা কি হচ্ছে, কনভার্সন হচ্ছে না। আপনার ফ্রি ট্রায়াল যেটা আছে সেটা নিচ্ছে না। সো আপনার ডেমো বুক হচ্ছে না। সো এর ফলে কি হচ্ছে যে আপনার রেভিনিউ যেটা আছে, আলটিমেটলি জেনারেটেড রেভিনিউ, সেই রেভিনিউটা আসছে না। তো নেক্সট যে স্লাইডটা আছে সেটা চাই। এবং আমরা যদি স্যাস এসইও বলতে, যদি আমরা শুরুতেই বলি হোয়াট ইজ দ্য স্যাস এসইও, স্যাস এসইও বলতে আমরা কি বুঝি, তাই না? স্যাস এসইও বলতে এখানে বোঝানো হয়েছে যে ফ্রি ট্রায়াল সাইন আপ। তো আপনার একটা প্রোডাক্ট আছে, তো আপনি চাচ্ছেন যে প্রোডাক্টটাকে ফ্রি আপনার ইউজারের মাধ্যমে এসইও করার মাধ্যমে আপনার কিওয়ার্ড টপে উঠবে গুগল বা আপনার এলএলএম মডেল যেখানে বলেন সেখানে উঠবে। এবং সেখান থেকে আপনার কি হবে, কাস্টমাররা আপনার ওয়েবসাইটে আসবে এবং ওয়েবসাইট থেকে কি হবে, আপনার ফ্রি ট্রায়াল সাইন আপ নেবে। সেখান থেকে সাইন আপ নেওয়ার পরে তোমার এটা ট্রায়াল করে যদি মনে হয় যে না এটা ব্যবহার করা যায়, তারপর তোরা কি করবে, ডেমো বুকিং করবে। তারপরে কি হবে, প্রোডাক্ট অ্যাক্টিভেশন এবং পেজ সাবস্ক্রিপশন। সো এটাই মূলত কি আপনার SaaS SEO। বা আমরা যদি আলটিমেটলি ধরেছি ট্রেডিশনাল এসইও থেকে এবং SaaS SEO ডিফারেন্টের মতো এখানে যে আমাদের কি হবে, ফ্রি ট্রায়াল নেবে এবং আমাদের ডেমো বুকিং হবে, আমাদের প্রোডাক্ট অ্যাক্টিভেশন হবে এবং আমাদের কি হবে, পেজ সাবস্ক্রিপশন, যেটা আলটিমেটলি আমাদের পড়বে সেটা নেবে। সো দেন তো ট্রেডিশনাল এসইও ভার্সেস স্যাস এসইও পার্থক্য। ট্রেডিশনাল এসইও কি হয়, ট্রাফিক ফোকাসড, যেমন কত পরিমাণ ট্রাফিক আসলো। কিন্তু স্যাস এসইও কি, রেভিনিউ ফোকাসড। এবং ট্রেডিশনাল এসইও যেটা সেটা হচ্ছে র্যাঙ্কিং ফোকাসড, যেটা আমার টপ র্যাঙ্কিং চলে আসছে এই কিওয়ার্ডটাতে সার্চ করলে পরে আমরা টপ র্যাঙ্কিং। তো কিন্তু না, স্যাস এসইও পুরো ডিফারেন্ট, এখানে কনভার্সন ফোকাস, যে আমার যে ট্রাফিকটা আসছে তা কত পরিমাণ কনভার্সন আসছে, কি পরিমাণ কনভার্সন আসছে। তো এটাই মতো এখানে। এবং এটা হলো জেনারিক কিওয়ার্ড। ট্রেডিশনালি ছিল জেনারিক কিওয়ার্ড নিয়ে কাজ করে, কিন্তু এখানে কি হচ্ছে, বাইং ইনটেড কিওয়ার্ড। যে এই কিওয়ার্ডটা দিলে পারে আপনার কাস্টমাররা কেনার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে, যে আপনার প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা সাবস্ক্রিপশন নিবে, আপনার প্রোডাক্টটা কি করবে, ফ্রি ট্রায়াল নেবে, ফ্রি ট্রায়াল নেবে। সো এটাই মূলত এখানে কাজ করা। দেন আগে আমরা ওল্ড এসইও স্ট্র্যাটেজিতে কি করতাম, আমরা কি করতাম, প্রথমে হাই ভ্যালু কিওয়ার্ড এটা নিতাম, তারপরে পাবলিশ করতাম, ব্লগ পাবলিশ করতাম 1000 of 100, যাই বলেন। তারপরে কিওয়ার্ড স্টাফিং করতাম, তারপরে কি করতাম, ব্যাকলিং কোয়ান্টিটি ওভার কোয়ালিটি, মানে ব্যাকলিং নিতাম আমরা যতবারই, সোশ্যাল শেয়ার, তারপরে আপনার যত প্রকার যা আছে সেইটা নিয়ে কাজ করতাম, তাই না? এটা মূলত ওল্ড স্টাইল ছিল না? হ্যাঁ, এটাই তো ছিল। দেন তারপর কেন ওল্ড স্টাইল ফেল হয়, তাই না? আসলে ফেল হওয়ার কারণটা কি? এটা তো আমাদের বুঝতে হবে আসলে ফেল হচ্ছে কেন, কি কারণে ফেল হচ্ছে। তো এখানে আমি যদি বলি ফেল হওয়ার কারণ, আপনার ভিজিটর আসছে কিন্তু আপনার ফ্রি ট্রায়াল নিচ্ছে না, আপনার ডেমো রিকোয়েস্ট আসছে না, আপনার রেভিনিউ এটা কি, এটা আলটিমেটলি আসছে না। কারণটা কি? কারণ আপনার যে কাস্টমার আসছে সেটা বাইং ইন্টেন্ট কাস্টমার না। আপনি যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করছেন এটা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড না। আলটিমেটলি কি হবে, আপনার যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করছেন সেই কিওয়ার্ডটা কি আসবে, আপনার জেনারিক মানুষ আসবে, আপনার কাস্টমার তো আসবে না। যে কাস্টমার অ্যাকচুয়ালি নিড আপনার সফটওয়্যার বা আপনার SaaS প্রোডাক্ট যেটাই বেচেন সেটা তো দরকার, তাই না? সেটা কিন্তু সেটা নিচ্ছে, সেটা নিবে না। কারণটা কি? কারণ আপনি এমন কিওয়ার্ডে র্যাঙ্ক করছেন যে কিওয়ার্ড আসলে দরকারই নেই, তাই না? তো আমাদের কি করতে হবে, এমন কিওয়ার্ড বাছতে হবে, বাই মিনিং কিওয়ার্ড নিতে হবে, যে কিওয়ার্ড সার্চ করলে পারে আপনার আবার ফ্রি সাইন আপ আসবে, আমাদের ডেমো বুকিং হবে। সো এই জন্য কি হচ্ছে, ট্রেডিশনাল এসইও এবং আপনার ওল্ড যে এসইও সেটা হচ্ছে কি হচ্ছে, SaaS SEO, নতুন নতুন এআই এভারভি বলেন যাই বলেন, এই আসার ফলে কি হচ্ছে, এই স্ট্র্যাটেজি
সম্পূর্ণ কি হয়ে যাচ্ছে, ফেল করতেছে। এবং আমরা যে নতুন যে স্ট্র্যাটেজি আছে সেটা যদি দেখি যে আমাদের আসলে নতুন স্ট্র্যাটেজি কি আছে। নতুন স্ট্র্যাটেজি আপনার প্রোডাক্ট লিড এসিও, আপনার প্রোডাক্ট যেটা আছে সেটার উপর ভিত্তি করে আপনার এসিও তৈরি করা। এবং কি হচ্ছে টপিক ক্লাস্টার, টপিক্যাল ক্লাস্টার। টপিক্যাল ক্লাস্টার এখানে বলতে কি বোঝাচ্ছে, যে আপনার যেটা কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটাকে আপনার ভাঙতে ভাঙতে এখন কত নিচে আসতেছে, যেটা টপিক্যাল ম্যাপ যেটাকে বলে। আর টপিক, আপনাদের একটা টপিক আছে, ধরেন যে আপনি এইচআরএম বা পেরু সফটওয়্যার করতেছেন। সো আপনার এই টপিকটা একদম ক্রিস্টাল করতে করতে একদম ধাপে ধাপে একদম টপিক্যাল ম্যাপ অনুসারে নিচ থেকে দেওয়া। এর ফলে কি হবে, এর ফলে আপনার একটা টপিক বা টপিকটা আপনি কভার করবেন। এবং এটাই মূলত কি হচ্ছে এখানে বোঝা যাচ্ছে। এবং বটম ফানেল কিওয়ার্ড যেটাকে বলতেছে একদম টপ টু বটম ফানেল কিওয়ার্ড নিয়ে কাজ করা। তারপর কি হচ্ছে ইউজার ইন্টেন্ট অপটিমাইজেশন, এবং আপনার ইউজারের উপর ভিত্তি করে আপনাকে ইন্টেন্টের উপরে অপটিমাইজেশন করতে হবে। এবং এআই সার্চ ওভার, এবং এআই সার্চ অপটিমাইজেশন এটা তো আপনাকে করতেই হবে। বর্তমানে কি হচ্ছে, বর্তমানে আপনার এলএলএম এর মতো, তো এলএলএম মডেল গুলো সবচেয়ে বর্তমানে কাজ করছে। তো এর ফলে কি হবে, আপনাকে এআই সার্চের উপর ভিত্তি করে চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লড, আপনার কিওয়ার্ড আপনার ওয়েবসাইটের টপে আসবে। তো যে কেউ কোনো কিছু আপনার, ধরেন যে পেরু সফটওয়্যার ফর নিউ স্টার্টআপ, তো এটা থেকে সার্চ করে ক্লড আপনার আপনার ওয়েবসাইটে আসবে, জিপিটি আপনার ওয়েবসাইটে আসবে। তো এটাই মূলত এখানে এআই সার্চ অপটিমাইজেশন বলা হচ্ছে। তো আমরা যদি এটা করার জন্য আমাদের কি করতে হবে, বা এটা আসলে আমরা কিভাবে করতে পারি। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে, যে কিওয়ার্ডটা আছে, বা আপনার আমরা যে বর্তমানে আগে যেভাবে কিওয়ার্ড চুজ করতাম সেইভাবে চললে হবে না। আমাদের কি করতে হবে, খুব সুন্দর করে এবং কিওয়ার্ড গুলোকে আপনার নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে যেমন এখানে এক্সাম্পল হিসেবে বলা হয়েছে যে প্রোডাক্ট লিঙ্ক এসইও। এক্সাম্পল কি হচ্ছে পেরু সফটওয়্যার, কিন্তু না, আপনার পেরু সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে। বেস্ট পেরু সফটওয়্যার ফর স্টার্টআপ, এইচআরএম ফর রিমোট টিমস, এবং অ্যাটেন্ডেন্স সফটওয়্যার ফর এইচি এইচএমইএস। সো এইভাবে নিয়ে আপনার কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। এবং প্রোডাক্ট লিঙ্ক যে এসইও বলতে আপনার এটাই বোঝানো হয়েছে। এবং আহ, আসলে সেলস কাস্টমাররা আমার জার্নিটা কেমন, সেলস কাস্টমার একটা জার্নি সেটা হচ্ছে কেমন এর কাজ করে। আপনার ব্লগ হবে, আপনার কম্পারিজন পেজ হবে, আপনার কেস স্টাডিজ হবে, আপনার ডেমো, ট্রায়াল এবং সাবস্ক্রিপশন। আলটিমেটলি আমাকে এভাবে কাজ করে সেলস, সেলস কাস্টমারের যে জার্নিটা আছে। এবং আপনার ব্লগ আছে কিন্তু আপনার কম্পারিজন পেজ নাই, আপনার কেস স্টাডি নাই। তো কি হবে, আলটিমেটলি আপনার বায়ার আসবে, আপনার কাস্টমার আসবে, কিন্তু আপনার প্রোডাক্ট সাইন আপ করবে না, ট্রায়াল নেবে না, এবং আলটিমেটলি সাবস্ক্রিপশন যেটা আপনি বেচতে পারবেন না। তো আপনাকে কি করতে হবে, ব্লগ, কম্পারিজন পেজ, কেস স্টাডি এবং ডেমো, ট্রায়াল এবং সাবস্ক্রিপশন, এই আপনার এটা ফলো করতে হবে। তো এটাই ফলো করার মাধ্যমে কি হবে, আলটিমেটলি আপনার যে SaaS কাস্টমার জার্নি এটা পূরণ হবে। এবং এইভাবে আপনাকে এগোতে হবে। এবং আর নেক্সট যে স্লাইডটা আছে সেটা হচ্ছে if you use the traditional SEO for 2026, are you using the outdated growth strategy? So আপনি ট্র্যাডিশনাল এসইও SaaS এ কোম্পানি ব্যবহার করেন, তো আপনি আউটডেটেড যেটা আছে সেটা ব্যবহার করছেন। ফোকাস, রেভিনিউ ফোকাসড প্রোডাক্ট লিড এসইও ইজ স্ট্র্যাটেজি দ্যাট স্কেল উইথ ইওর ফানেল। সো আপনাকে কি করতে হবে, প্রোডাক্ট লিড এবং ফোকাস এসইও, রেভিনিউ ফোকাসড এবং প্রোডাক্ট লিড এসইও কাজ করতে হবে। সো এই ছিল বলার। সো 2026 এ আপনি যদি মনে করতে ট্র্যাডিশনাল এসইও করে SaaS প্রোডাক্টটা সেল করবেন, কিন্তু না, এটা আপনি কোনোভাবে করতে পারবেন না। আপনাকে কি করতে হবে, আপনাকে প্রোডাক্ট লিড এসইও যেটা বলে সেটা করতে হবে। সেটা করার ফলে কি হবে, আপনার নতুন সাইন আপ আসবে, আপনার নতুন কি হবে, ট্রায়াল নিবে, এবং আপনি যেটা বলেন আলটিমেটলি যে ফানেলটা আছে ফানেলটা ফলো করে আলটিমেটলি আমরা সাবস্ক্রিপশন যেটা আছে সেটাকে আপনার নিয়ে নেবে। সো এই ছিল বলার। আহ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।